হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি নর্মাল একটা ছবিকে কীভাবে এরকম এডিট করবেন স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে তা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এই ধরনের সিভি ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং আপনারা খুব সহজে করতে পারবেন স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে। তার জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে। তো আপনাদের মধ্যে যারা এই ধরনের ফটো এডিট করতে চান তারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু শিখতে পারবেন। ওকে, প্রথমে আপনাদের ফোন থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটা ওপেন করে নেবেন। সো আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওকে, অ্যাপটা ওপেন করার পর এখান থেকে আপনার প্লাস বাটন ক্লিক করে দিবেন, দেন আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনি যে ছবিটি এডিট করতে চান ওই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট গাইস, আমি ছবিটি সিলেক্ট করে নিয়েছি। তো ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা টুল অপশন পেয়ে যাবেন, টুল অপশনে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো টিএনএমএস। তো আমরা টিএনএমএসে ক্লিক করে দিব। দেন গাইস, টিএনএমএসে ক্লিক করে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো সবার উপরে আছে ব্রাইটনেস। তো গাইস, এটাকে আপনারা +50 করে নেবেন। তো গাইস, আমি +50 করে নিচ্ছি। ওকে, তারপর আমরা নিচে পেয়ে যাবো কন্ট্রাস্ট। তো গাইস, এটাকে আপনারা +40 করে নেবেন। ওকে, এর নিচে আপনারা পেয়ে যাবেন স্যাচুরেশন। তো গাইস, এটাকে আপনারা -30 করে নেবেন। ওকে গাইস, এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ওকে গাইস, এরপর আমরা এখান থেকে উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো। সো গাইস, এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা টিন ইমেজে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ব্রাশ আইকনে ক্লিক করে দিব। অলরাইট, ব্রাশ আইকনে ক্লিক করে এখান থেকে আমরা ডাবল এক্সপোর্ট টাকা 100 টাকা দিব। 100 টাকা পর আমাদের ফেস এবং কি স্কিনের মধ্যে আমরা ব্রাশটা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমাদের ফেস এবং স্কিনের কালারটা উজ্জ্বল হয়ে যাবে। তো ঠিক আছে, আমি আরামসে ব্রাশটা করে নিচ্ছি। ওকে গাইস, এরপর আমরা এখান থেকে টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। অলরাইট গাইস, এরপর এখান থেকে আমরা আবার টুল অপশন পেয়ে যাবেন, টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে দিব। সো প্লাস বাটনে ক্লিক করবো, এখান থেকে আমার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো। তো সেই ব্যাকগ্রাউন্ডটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট, ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে এখান থেকে আমরা অপোজিট অপশন পেয়ে যাবো, অপোজিটের মধ্যে টাচ করবো। তো এটাকে আমরা ফুল বাড়িয়ে নিব। দেন এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিব। ওকে, এরপর আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো। সো এখান থেকে আমরা বিউটিতে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ব্রাশ আইকনে ক্লিক করে দিব। ওকে, এরপর আমরা এখান থেকে ডাবল এক্সপোজারটাকে 100 করে নেব। 100 করার পর আমরা সাবজেক্টটাকে রেখে ব্যাকগ্রাউন্ডটা ব্রাশ করে নেব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি সাবজেক্টটাকে রেখে ব্যাকগ্রাউন্ডটা ব্রাশ করে নিচ্ছি আরামসে। ওকে গাইস, ব্রাশ করা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করবো। সো এখান থেকে ব্যাগে চলে আসবো। ওকে, তারপর আমরা এখান থেকে আবার টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ডাবল এক্সপোজে ক্লিক করবো। দেন এখান থেকে প্লাস বাটন ক্লিক করে আমরা গ্যালারিটা ওপেন করে নেবো। সো এখান থেকে আমরা একটা রেড কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো। তো সেই ব্যাকগ্রাউন্ড আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনার সেখান থেকে চেক করে ডাউনলোড করে নেবেন। তো আমি রেড কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে গাইস, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা স্টার অপশন পেয়ে যাবো, মধ্যখানে স্টার অপশনে ক্লিক করবো। তো এখান থেকে আমরা শেষের দিকে ওভারলে পেয়ে যাবো, ওভারলেতে ক্লিক করে দিব। অলরাইট, এরপরে এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, আবার এডিট অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করে দিব। ওকে গাইস, এরপরে এখান থেকে আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। অলরাইট, এরপর এখান থেকে আমরা ডাবল এক্সপোজারটাকে 100 টাকা দিব। 100 টাকা পরে আমাদের প্যান্ট এবং টি শার্ট এবং কি সানগ্লাসের মধ্যে ব্রাশটা করে নেব, তাহলে আমাদের সানগ্লাস টি শার্টের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু লাল হয়ে চলে আসবে। তো গাইস, আমি ব্রাশটা করে নিচ্ছি দ্রুত। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে ব্যাগে চলে আসবো। ওকে, এরপর এখান থেকে আমরা আবার টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো এখান থেকে আপনারা এইচডিআই স্কেপ একটা অপশন পেয়ে এইচডিআই স্কেপে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ন্যাচারাল এবং পিপল দেখতে পাবেন। তো আমরা পিপলটা সিলেক্ট করে নেবো। সো পিপলটা সিলেক্ট করবো, এখান থেকে আমরা ফিল্টার স্টেট পেয়ে যাবো উপরে। তো এটাকে আমরা একটু ম্যানেজ করে নেবো, এখানে +50 দেওয়া থাকবো। তো আমরা +40 করে নেবো এটা। ওকে, এরপর নিচে পেয়ে যাবেন স্যাচুরেশন। তো এটাকে আপনারা হালকা বাড়িয়ে নেবেন। তো আমি +10 করে নিচ্ছি। ওকে, এরপর আমরা কিন্তু টিকমার্কে ক্লিক করে দিব। অলরাইট, এরপরে আমরা এখান থেকে উপরে এডিট অপশন পেয়ে এডিটে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করবো। ওকে, এখান থেকে আমরা এইচডিআই স্কেপে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। তো এরপর আমরা এখান থেকে বাম পাশে নিচে পেয়ে যাবো ইনভার্টে ক্লিক করে দিব। সো ইনভার্টে ক্লিক করবো, এখান থেকে আমরা এইচডিআই স্কেপ একটু দেখতে পারবেন 100 দেওয়া থাকবে। তো এটাকে আপনারা 0 করে নেবেন। 0 করার পর এখান থেকে আপনি ফেস এবং কি টি শার্টের মধ্যে ব্রাশ করে দিবেন, তাহলে আপনার ফেস এবং কি টি শার্টের কালারটা ঠিক থাকবে এবং কি সানগ্লাসটা আপনারা সেম কালার রেখে দিবেন। তো আমি ফেস এবং টি শার্টের মধ্যে ব্রাশটা করে নিচ্ছি। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা টিকমার্ক অপশনে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি এডিট করা কমপ্লিট। তো এবার যদি আমি আপনাদের অরিজিনাল ছবিটি দেখে, তাহলে আপনারা দেখতে পারবেন
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ছবি এবং এটা হচ্ছে এডিট করার পরের ছবি। তো দুটার মধ্যে পার্থক্য রাত দিন কিন্তু। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে সিভি ফটোগুলো খুব সহজে ইজিলি এডিট করতে পারেন এই প্রসেসগুলোর মাধ্যমে। তো গাইস এবার আমরা এই ছবিটা সেভ করবো, সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করবো, দেন গাইস এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব, তাহলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে।